প্রিয় দিনী ভাই ও বোন, আপনার জীবনে কখনো কি এমন সময় এসেছে যখন সবাই আপনাকে ছেড়ে গেছে, যখন নিজের পরিবারও বুঝতে পারেনি আপনার কষ্ট, অথবা যখন মনে হয়েছে যে এত কষ্ট আর সহ্য করতে পারছি না, আল্লাহ তাআলা কেন আমাকে এত কষ্ট দিচ্ছেন? আপনি হয়তো অনেক দিন ধরে একটি দোয়া করেছেন, কিন্তু সেই দোয়ার কোনো উত্তর নেই। আপনি হয়তো অনেক অন্যায় সহ্য করেছেন, তবুও অন্যায়কারী এখনও শান্তিতে আছে। মনে রাখবেন, আল্লাহ তাআলা নীরব থাকেন, কিন্তু তিনি অন্যায় দেখেন না। তিনি দেরি করেন, কিন্তু তিনি অবহেলা করেন না। আজকে আমি এই ভিডিওতে আপনার সাথে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ধৈর্যের ফলাফল। কোরআন ও হাদিস দ্বারা ধৈর্য যদি আপনি ধরতে পারেন, আপনার কি ধরনের নেয়ামত আপনি পাবেন, অথবা ধৈর্য কিভাবে ধরতে হবে, কোরআন ও হাদিস দ্বারা আমি আপনাকে ইনশাআল্লাহ আজকে শিখিয়ে দেব। শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রত্যেকটা কথা আমি কোরআন ও হাদিস দিয়ে রেফারেন্স দিয়ে বলবো ইনশাআল্লাহ। দেখেন, সূরা বাকারার 153 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সঙ্গে আছেন। যে কোনো বিপদ হোক না কেন, জীবনে যতই কঠিন সময় আসুক না কেন, এই আয়াতটা মাথার মধ্যে গেঁথে নেবেন যে আল্লাহ তাআলা অবশ্যই আমার সাথে আছেন, আমার অবশ্যই ধৈর্য আছে, আমি শেষ পর্যন্ত দেখে যাব। অনেকেই আমরা ধৈর্য ধরার গুরুত্ব বুঝি না, অথবা ধৈর্যের বিষয়ে পবিত্র কোরআনে কি বলা হয়েছে তাও জানি না। যার কারণে আমাদের এই সমস্যা, আমরা ধৈর্য ধরতে পারি না, হতাশ হয়ে পড়ি যে কোনো কিছুতে। ধৈর্য হচ্ছে মুমিনের অস্ত্র। মুসলিম শরীফের 223 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ধৈর্য হলো আলো। আবার ঠিক সূরা জুমার 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ধৈর্যশীলদের প্রতিদান অগণিতভাবে দেওয়া হবে। অর্থাৎ, একটু মনোযোগ দিয়ে শোনেন, আপনি যতটুকু ধৈর্য ধরেছেন, আল্লাহ তাআলা তার প্রতিটা মুহূর্ত লিখে রাখছেন। তার প্রতিদান আল্লাহ তাআলা নিজ হাতেই দিবেন। আমি একটু যদি আপনাকে বাস্তব উদাহরণ দেই, তাহলে আপনি বুঝতে পারবেন। মনে পড়ে হযরত আইয়ুব আলাইহিস সালামের কথা। আল্লাহ তাআলা তার ধৈর্যের পরীক্ষা নিয়েছিলেন এবং শুনেছিলেন কি সেই কাহিনী। তিনি সব হারিয়েছিলেন। তাকে আল্লাহ তাআলা এমন অসুস্থতা দিলেন, যার কারণে সন্তান, সম্পদ, স্বাস্থ্য সব কিছু হারিয়েছিলেন। কিন্তু তারপরও তিনি বলেছিলেন, আমি কষ্টে আছি, হে আল্লাহ, আপনি সবচেয়ে বেশি দয়ালু। আল্লাহ তাআলা তার এই দয়ার কারণে, এই দোয়ার কারণে, ধৈর্যের কারণে তাকে অবশেষে সুস্থ করে দিয়েছিলেন। সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াত। এবং তাকে আল্লাহ তাআলা সব কিছু ফিরিয়ে দিলেন দ্বিগুণ করে। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিনীতভাবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওটা শেয়ার করে দিয়ে সকলকে ছড়িয়ে দিন। আপনার পরিচিত যারা আছে তাদেরকে দেখার সুযোগ করে দেন। কেননা এই বর্তমানে আমরা অল্প কিছুতেই ধৈর্যহারা হয়ে যাই এবং হতাশ হয়ে পড়ি। হয়তো আপনার একটা শেয়ারের কারণে, এই ভিডিওটা দেখার কারণে তাদের একটা স্তম্ভ হয়ে দাঁড়াবে এবং একটা মনের মধ্যে শক্তি পাবে। আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী যদি পড়েন, তাহলে ধৈর্যের কিছু ফলাফল দেখতে পাবেন। তায়েফের পাথর ছুঁড়ে মেরেছে, কিন্তু তারপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্য হারান নাই। উহুদের যুদ্ধে ধাত ভেঙে গেছে, তারপরও উনি ধৈর্য হারান নাই। নিজের সন্তান যখন মারা গিয়েছে, তখনও তিনি ধৈর্য হারান নাই। তবুও তিনি আল্লাহ তাআলার উপর কখনো অভিযোগ করেননি। এখন আমরা জানি না, বা অনেকেই আমার কাছে প্রশ্ন করেন অথবা মোবাইলে যোগাযোগ করেন যে ধৈর্য ধরার উপায় কি, আমি এই সমস্যাটা হয়েছে, আমি কিভাবে ধৈর্য ধরব। শোনেন, এই কয়েকটা কথা আমি আপনাকে বলে দিব ইনশাআল্লাহ। এই কথাগুলো যদি আপনি মানতে পারেন, যে কোনো সমস্যায় আসুক না কেন, ইনশাআল্লাহ
এইভাবে যদি ধৈর্য ধরতে পারেন, আল্লাহ তাআলা আপনার সকল সমস্যা সমাধান করে দিবেন। ধৈর্য ধরার উপায়, প্রথম উপায়, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। কেন? আপনি যাকে ভরসা করছেন তিনি কিন্তু আসমান এবং জমিনের মালিক। তিনি সবকিছু দেখেন, সবকিছু বুঝেন। তিনি চাইলে সেকেন্ডের মধ্যেই, মুহূর্তের মধ্যেই সবকিছু পরিবর্তন করে দিতে পারেন। আবার তার সময়সূচি আপনার চেয়ে অনেক উত্তম। অর্থাৎ আপনার বিপদ থেকে কখন উঠতে হবে বা উদ্ধার করবেন তিনি কিন্তু ভালো জানেন। প্রথম কথা, আল্লাহ তাআলার উপর ভরসা রাখতে হবে। দ্বিতীয় উপায়, নামাজ ও কোরআনে মনোযোগ দিন। দেখেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ শুধু ফরজ নয়, বরং এটি ধৈর্য ও প্রশান্তির একটা চাবিকাঠি। আপনি নামাজ পড়বেন এবং নামাজের মাধ্যমে দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে। প্রতিদিন কিছু সময় কোরআন তেলাওয়াত করুন। জীবনের পরিবর্তন কিভাবে আসবে বুঝতেও পারবেন না। 3 নম্বরে, নিজেকে বলুন এই কষ্ট শেষ হবে। কেন বলবেন আপনি? দুনিয়াতে কোনো কষ্টই কিন্তু চিরস্থায়ী নয়। কেন? আল্লাহ তাআলা বারবার বলেছেন পবিত্র কোরআনে, বিশেষ করে সূরা ইনশিরার 6 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই কষ্টের সঙ্গে আছে স্বস্তি। এই আয়াতে বিশ্বাস রাখুন। আপনি শুধুমাত্র এই 3টা কাজ করেন, ইনশাআল্লাহ যে কোনো বিপদ মোকাবেলা করতে আপনার কোনো সমস্যা হবে না। আর আপনি যদি ধৈর্য ধরতে পারেন এই দুনিয়াতে, তাহলে এর পুরস্কার কি হবে? অনেকেই প্রশ্ন করতেই পারেন যে আমি এত কষ্ট করে আমি ধৈর্য ধরবো, কিন্তু এর ফলাফল কি? কেন আমি ধরবো? শুনেন, যে ব্যক্তি ধৈর্য ধরবে তার জন্য জান্নাতে একটি বিশেষ দরজা খোলা হয়, অথবা একটা বিশেষ দরজা আছে, বাবুস সাবিরিন। এই দরজা দিয়ে কেবল ওই ধৈর্যশীলরাই প্রবেশ করবে। সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, আজ আমি তাদের প্রতিদান দিব কারণ তারা ধৈর্য ধরেছিল। আপনি যদি দুনিয়াতে ধৈর্য ধরেন, তার প্রতিদান কিয়ামতে আল্লাহ তাআলা নিজ হাতে দিবেন। আবার বুখারী শরীফের 1469 নম্বর হাদিস, যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাআলা তাকে ধৈর্যশীল বানিয়ে দেন। এই হচ্ছে আপনার ধৈর্যের ফলাফল। আমি সবকিছুই খুবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি, কারণ আমাদের তো এখন সময় খুবই কম। আমরা কোনো একটা ইসলামিক ভিডিও হোক, যে কোনো ভিডিও হোক, 7 থেকে 8 মিনিটের সময় বেশি নিয়ে দেখতে পারি না। যার কারণে আমি সংক্ষেপে বলেছি। ইনশাআল্লাহ আমি আবারও সংক্ষেপে না বড় সরে নিয়ে আসবো, সবকিছু নিয়ে বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যেটা হারিয়েছেন সেটার চেয়ে বেশি কিছু আল্লাহ তাআলা আপনাকে দিবেন, অবশ্যই দিবেন। তবে শর্ত একটাই, ধৈর্য ধরা শিখুন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়ে দোয়া করবেন সব সময়, হে আল্লাহ, আমার অন্তরের কষ্টটা আপনি হালকা করে দিন, ধৈর্যের শক্তি দিন, আমাকে এমন কিছু দিন যা আমার দুঃখগুলো ভুলিয়ে দিবে। হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। আমিন। এইভাবে দোয়া করতে শিখুন। আল্লাহ তাআলা আপনাকে ধৈর্যশীলদের কাতারে ফালাইয়া দিক এবং ধৈর্যশীল বানিয়ে দিক। আমিন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।